দেখো আজকের এই ক্লাসে আমরা কমন কিছু বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো এখানে, আমি পরীক্ষায় ভালো করেছি, আমি তার সম্বন্ধে জানি না, অতীতের জন্য আফসোস করো না, সে তার নিজের ইচ্ছায় কাজ করছে। দেখো এখানে বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করছে। আমি পরীক্ষায় ভালো করেছি অর্থাৎ কি কোনো কাজ হয়ে গিয়েছে, আর কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে বোঝালে তখন আমরা কি করি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করি না হ্যাভ হ্যাজ ব্যবহার করি। আচ্ছা, কোন টেন্সে আমরা আলাদা আলাদাভাবে না চিনতে পারলেও আমরা এটা বুঝে নেব যে কোন হেল্পিং ভার্ব বা কোন সিম্বলটা আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে কি কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে, কোনো কাজ বর্তমানে এইমাত্র হয়ে গেছে বোঝালে তখন আমরা কি করবো হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, আর যে ভার্বটা থাকবে সেই ভার্বের 3 নম্বর ফর্ম করবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। দেখো আমি পরীক্ষায় ভালো করেছি, তাহলে এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করবো, সাবজেক্টের পরে আমরা হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। আই হ্যাভ ডান, আমি করেছি, তাহলে এখানে দেখো আমি করেছি কি ভালো, ওয়েল, আই হ্যাভ ডান ওয়েল, আমি ভালো করেছি কি না পরীক্ষায় ভালো করেছি, ইন দ্য এক্সাম, এক্সাম লিখতে পারি বা এক্সামিনেশন লিখতে পারি। ওকে, আমি তার সম্বন্ধে জানি না, তাহলে কে জানে না, আমি জানি না, আমি এটা সাবজেক্ট, জানি না নেগেটিভ, নট ব্যবহার করতে পারবো। তাহলে কি নট কিন্তু একা একা ব্যবহার হয় না, তাহলে এখানে আমরা ডু ভার্ব নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আই ডোন্ট নো, আমি জানি না। এখানে দেখো তার সম্বন্ধে অ্যাবাউটটা এখানে আমি লিখছি কিন্তু এটা ব্যবহার না করলে চলবে। আই ডোন্ট নো হিম ব্যবহার করবো। অ্যাবাউট আমরা ব্যবহার করতে পারি কিন্তু না করলেও অসুবিধা নেই। আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি না। অতীতের জন্য আফসোস করো না, আফসোস ইংরাজি কি রিগ্রেট মানে কি আফসোস, তাহলে অতীতের জন্য আফসোস করো না। তাহলে এখানে আমরা যেহেতু অতীতের জন্য আফসোস করো না, কেউ কাউকে বলছে, কে বলছে সেটা কিন্তু সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখানে নেই, উজ্জ্ব আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি নেগেটিভ দিয়ে শুরু করবো, অর্থাৎ ডোন্ট রিগ্রেট, আফসোস করো না কি অতীতের জন্য, ফর দ্য পাস্ট। ওকে, সে তার নিজের ইচ্ছায় কাজ করছে। আচ্ছা, এটা এইভাবে আমরা তো লিখতে পারতাম যে সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে, এখানে আমরা এটা লিখতে পারি ইচ্ছার বিরুদ্ধে, তাহলে সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, তাহলে এখানে আমরা একটা লিখতে পারি যে সি ব্যবহার করতে পারি বা অথবা হি ব্যবহার করতে পারি, সি ইজ অ্যাক্টিং, সে কাজ করছে নিজের ইচ্ছার বিরুদ্ধে। এগেনস্ট মানে বিরুদ্ধে, হার উইল। ওকে, দেখো এই যে ইচ্ছা উইল আর তার ইচ্ছার বিরুদ্ধে। আচ্ছা, এখানে যদি বিরুদ্ধে যদি আমরা ফার্স্ট মানে প্রথমে যেটা ছিল সেটা যদি রাখতাম তাহলে কি হি ইজ অ্যাক্টিং হার উইল, এইভাবেও কিন্তু লেখা যায় বাক্যগুলো। আমাদেরকে জাস্ট একটু বুঝে নিতে হবে যে কি এক্সপ্রেশন কিভাবে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এইভাবে অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।